আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য আমার কী কী উপকরণ দরকার আমি তা একটা প্লেটে কুচিয়ে নিয়েছি। গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজের কুলি কুচি, পেঁয়াজ, মরিচ। একটা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি ঝাল দিয়েও ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেয়ে নেব যাতে পুড়ে না যায়। এপিস ওপিস করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিব। এখন নেড়ে নেব পেঁয়াজের কলিগুলো, একটু পেঁয়াজটার সাথে ভালোভাবে মিক্স হয়। এপিস ওপিস করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গাজর কুচি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিব। আধা চামচ লবণ দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমার সবজিটা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখন কিছুটা রাইস দিয়ে দেব সবজিটার উপরে। আপনারা চাইলে পোলাও দিয়েও ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়ে নেব। একটা কড়াইতে ডিমগুলো ঝোড়ো ঝোড়ো করে নেব ফ্রাইড রাইসের উপরে দেওয়ার জন্য। তো ডিমগুলো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দেখুন আমার ডিমটা ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। ফ্রাইড রাইসটা নেড়ে নিচ্ছি। এখন উপর দিয়ে ডিম ঝোড়ো করে দিয়ে দিব। ফ্রাইড রাইসের সাথে ভালোভাবে ডিমগুলো নেড়ে নিয়েছি। এখন একটা ম্যাগি মশলা দিয়ে দেবো উপর দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করব। চলুন তাহলে নামিয়ে ফেলি। ফ্রাইড রাইসটা পরিবেশন করে ফেলেছি। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন।